হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি সঙ্গীতা, চলো তোমাদের সাথে আজকে আমার পরিচয় করিয়ে দিই। আমার নাম সঙ্গীতা। আমার বাড়ি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত গোপালনগরের ছোট্ট একটি গ্রামে। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আর ভেবেছি যে এই চ্যানেলে আমি আমার ডেলি লাইফস্টাইল ও রান্নার ভিডিও এগুলি শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই বলার। তো বেশ কিছুদিন হলো আমি টুকিটাকি ভিডিও পোস্ট করছি, তো তাই ভাবলাম তোমরা আমায় মোটামুটি ভালোবাসা দিচ্ছ, তাই ভাবলাম কি যে আমার এবার ডেলি লাইফস্টাইল রান্নার ভিডিও এগুলো আমি শেয়ার করব। আজকে আমি রান্না করছি যে ডিমের শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি। তোমরা দেখে তো আশা করি বুঝতেই পারছো। তো আজকে আমি এটা দিয়েই শুরু করলাম। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমি অবশ্যই উৎসাহ পাবো, আরও আমি ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেব। তো আমার পরিচয় তো আমি দিয়ে দিলাম, আর তোমাদের যদি আমার বিষয়ে আর কিছু জানার থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো, আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। চলো এবার আমি তরকারিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলু, বেগুন ও ডিমের শাক এগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমে বড়িটা ভেজে তুলে রেখেছি আর ডিমের শাকটাও ভেজে তুলে রেখেছি, কারণ গরম তো আস্তে আস্তে পড়ছেই। এবার তো ডিমের শাক, নিমপাতা এগুলো খেতে খুব ভালোই লাগবে, কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা না এই তেতো জাতীয় জিনিসটা খুবই পছন্দ করি। শুধু গ্রামের মানুষ বলে নয়, তেতো জাতীয় জিনিসটা অনেকেই পছন্দ করে। তো যাই হোক, তারপরে আর কি ডিমের শাকটা ভেজে তুলে রেখেছি। তারপরে দিয়েছি হচ্ছে কড়ার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন। তারপরে দিয়েছি হচ্ছে আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর দিয়েছি বেগুনটা দিয়ে কিছুটা ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছি অল্প একটু আদা বাটা, সর্ষে বাটা, আর ফোড়নে তো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তারপরে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। তো এটা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়েছি হচ্ছে বড়ি ভাজা, আর দিয়েছি ডিমের শাকটা ভেজে রাখা ছিল, সেটা লাস্টের দিকে দিয়েছি, কারণ বেশি তেতোও হবে না আর হালকা তেতো তেতো ভাব থাকবে তার জন্য। তো আমি তো ডিমের শাক, আলু, বেগুন, বড়ি এইভাবেই চচ্চড়ি করে থাকি। তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।